আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাইবার সুরক্ষা অধ্যায় 2025 নিয়ে আজকে আলোচনা করব। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য সাইবার সুরক্ষা অধ্যায় 2025 কেন গুরুত্বপূর্ণ সেসব নিয়ে আজকে আলোচনা করব। ডিজিটাল যুগে প্রায় সব শিক্ষার্থীর জীবনই এখন অনলাইন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, গেমিং, ই লার্নিং, অনলাইন পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যোগাযোগ প্রযুক্তি অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু একই সাথে অনলাইন জগতে আছে নানা ঝুঁকি, যেমন ধরেন হ্যাকিং, ফিশিং, প্রতারণা বা সাইবার বুলিং, ভুয়া খবর, ব্ল্যাকমেইলিং ইত্যাদি। এই ঝুঁকি থেকে নাগরিকদের সুরক্ষা দিতে সরকার সাইবার সুরক্ষা অধিদপ্তর 2025 প্রণয়ন করেছেন। আইনটি ছাত্রছাত্রীদের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ, কারণ তাদের দৈনন্দিন অনলাইন আচরণ এখন আইনগতভাবে দায়বদ্ধ। এটা সবাই আমরা জানি। আমরা কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নিয়ে আলোচনা করব, যেগুলো ছাত্রছাত্রীদের নিয়ে জন্য ইম্পর্ট্যান্ট। সো অনলাইনে অন্যের অ্যাকাউন্ট প্রবেশ এবং হ্যাকিং কেন অপরাধ? ধারা 17 ও 18। অন্যের ফেসবুক, ইনস্টাগ্রাম, গেমিং অ্যাকাউন্ট, ইমেল বা স্কুল কলেজের লার্নিং পোর্টালে অনুমতি ছাড়া প্রবেশ করা আইন অনুযায়ী বেআইনি প্রবেশ এবং বা হ্যাকিং হিসেবে গণ্য হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে কারো পাসওয়ার্ড অনুমান করা, কারো ওটিপি জেনে নেওয়া, কারো ল্যাপটপ মোবাইলে চুপিসারে ঢোকা, বন্ধুর অ্যাসাইনমেন্ট বা ছবি দেখে নেওয়া, কারো ফাইল ডিলিট বা পরিবর্তন করা। ধারা 17 ও 18 অনুযায়ী এ ধরনের অননুমোদিত প্রবেশ করলে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10 থেকে 15 লক্ষ টাকা জরিমানা হতে পারে। শিক্ষার্থীদের জন্য এটি বোঝা জরুরি যে মজা করে বা প্রাঙ্ক করেও কারো অ্যাকাউন্টে ঢোকা অপরাধ হিসেবে গণ্য করা হয়। তথ্য নষ্ট করা বা পরিবর্তন করা বা বিকৃত করা কেন শাস্তিযোগ্য অপরাধ? ধারা 19। ডিজিটাল দুনিয়ায় তথ্য বা ডেটা একটি গুরুত্বপূর্ণ সম্পদ, যেমন স্কুল কলেজের পরীক্ষার প্রশ্ন, বন্ধুর অ্যাসাইনমেন্ট, প্রতিষ্ঠানের নথি, ছবি, ভিডিও বা ডকুমেন্ট। এই ধারা 19 অনুযায়ী কারো ফাইল ইচ্ছাকৃতভাবে ডিলিট করে, অ্যাসাইনমেন্ট নষ্ট করে, যদি কেউ কারো ফাইল ইচ্ছাকৃতভাবে ডিলিট করে, অ্যাসাইনমেন্ট নষ্ট করে, ছবি বা ভিডিও এডিট করে বদলে দেয়, ম্যালওয়্যার পাঠিয়ে কারো ডিভাইস ক্ষতিগ্রস্ত করে, তাহলে এটি একটি অপরাধ। তাহলে তো কী শাস্তি আছে? এতে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড বা 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ অনেক মজা করে বা প্রতারিত করার জন্য ফাইল পরিবর্তন করার ঘটনা এটা আমাদের ওভারঅল ঘটে থাকে। এবার ধারা 21 ও 22, ফেক অ্যাকাউন্ট, ছদ্মবেশ অথবা পরিচয় গোপন করে প্রতারণা। অনেক শিক্ষার্থী কারো নাম, ছবি ব্যবহার করে ভুয়া আইডি খোলেন। এটা আমরা স্বাভাবিক দেখি যে যে মেয়েটি দেখতে সুন্দর তার ছবি ব্যবহার করে কেউ যদি সে অন্য কোনো মেয়ের ছবি দিয়ে আইডি খুলে আবার কাউকে প্রতারণা করতে পারে। সহপাঠীকে বোকা বানাতে বা হয়রানি করতে ফেক মেসেজ পাঠান অথবা কারো পরিচয় লুকিয়ে সম্পর্ক তৈরি করেন। ধারা 21 জালিয়াতি এবং ধারা 22 প্রতারণা অনুযায়ী যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভুয়া অ্যাকাউন্ট খুলে অনেকে বিভ্রান্ত করে, পরিচয় গোপন রেখে কারোর সাথে প্রতারণা করে, ভুল তথ্য ছড়িয়ে আর্থিকভাবে অন্যসুবিধা আদায় করে, তাহলে এটি কি অপরাধ হিসেবে বিবেচিত হবে। এবং এর শাস্তি কি? শাস্তি হচ্ছে 2 থেকে 5 বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড। অনলাইনে ধারা 25, অনলাইনে ব্ল্যাকমেইলিং, যৌন হয়রানি বা রিভেঞ্জ পর্ন। ডিজিটাল প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের সবচেয়ে সংবেদনশীল ঝুঁকিপূর্ণ জায়গাগুলো একটি হলো ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, বারবার অনাকাঙ্ক্ষিত ছবি বা ভিডিও পাঠানো, কারো ছবি এডিট করে যৌন বিষয়ক কন্টেন্ট বানানো, ব্রেকআপের পর ব্যক্তিগত কন্টেন্ট ছড়িয়ে দেওয়া, যেটাকে বলা হয় রিভেঞ্জ পর্ন বলা হয়। ধারা 25 অনুযায়ী এসব আচরণ কঠোরভাবে শাস্তিযোগ্য। এতে শাস্তি সাধারণ ক্ষেত্রে সর্বোচ্চ 2 বছর জেল বা 10 লক্ষ টাকা জরিমানা। ভিকটিম যদি নারী বা শিশু হয়, তাহলে ভিকটিম যদি নারী বা শিশু হয় তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 5 বছর জেল বা 20 লক্ষ টাকা জরিমানা হতে পারে। ছাত্রছাত্রীর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ সচেতনার বিষয়। ধারা 26, ধর্মীয় বা জাতিগত বিদ্বেষমূলক কন্টেন্ট শেয়ার করা। সোশ্যাল মিডিয়ায় অনেক শিক্ষার্থী না বুঝে যাচাই না করে উস্কানিমূলক খবর, সাম্প্রদায়িক পোস্ট বা ধর্মীয় বিদ্বেষ ছড়ানো তথ্য বা মিম বা মন্তব্য করে থাকেন বা শেয়ার করে থাকেন। ধারা 26-এ বলা হয়েছে এ ধরনের কন্টেন্ট সহিংসতা তৈরি করতে পারে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, তাই এগুলো প্রচার করাও অপরাধ। এর শাস্তি কি? সর্বোচ্চ 2 বছর জেল
বা 10 লক্ষ টাকা জরিমানা হতে পারে। এবার ফিশিং ধারা 19-এর মতো বলা হয় যে ফিশিং বা র্যানসমওয়্যার বা ক্ষতিকর লিঙ্ক পাঠানো। যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভুয়া লিঙ্ক পাঠায়, লগ ইন তথ্য চুরি করার চেষ্টা করে, যেমন সেটা আমরা ফিশিং লিঙ্ক তৈরি করে, এটা কালিনিক্সের মধ্যে ফিশিং লিঙ্ক তৈরি করে অনেকে লিঙ্ক পাঠানো যায়, র্যানসমওয়্যারে বা ম্যালওয়্যার পাঠায়, তাহলে এটি অপরাধ। এর কি শাস্তি? 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এটা মোস্ট ইম্পর্টেন্ট সবার জন্য। অনলাইন জুয়া খেলা পরিচালনা করা বা প্রচার করা ধারা 20। অনেকেই অনলাইন গেম বা ওয়েবসাইট বাস্তব অর্থ দিয়ে খোলা যায় বা যা আইনত অনলাইন জুয়া হিসাবে গণ্য। ধারা 20 অনুযায়ী জুয়া খেলা, ওয়েবসাইট তৈরি করা, জুয়ার ওয়েবসাইট তৈরি করা বা জুয়ার ওয়েবসাইট পরিচালনা করা বা প্রচার করা অপরাধ এবং সর্বোচ্চ 2 বছর জেল ও 1 কোটি টাকা, আবার বলছি 1 কোটি টাকা জরিমানা হতে পারে। কারা অভিযোগ করতে পারবে এবং কিভাবে? ধারা 40 এবং তদন্ত সংক্রান্ত ধারা হল 31 থেকে 33। শিক্ষার্থীরা যদি অনলাইনে হয়রানি, হুমকি, প্রতারণা, আইডি হ্যাক, ব্ল্যাকমেইল এর শিকার হয়, তারা নিকটস্থ থানায় অভিযোগ করতে পারে। এছাড়া স্ক্রিনশট, লিঙ্ক, প্রমাণসহ রিপোর্ট দিতে পারে। প্রয়োজনে জাতীয় সাইবার সংস্থাগুলোর মাধ্যমে সহায়তা চাইতে পারে। আইনে বলা হয়েছে পুলিশ 24 ঘন্টার মধ্যেই ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অনুসরণ করবে। এবার কাদের দ্বারা সাইবার দেশ নিরাপত্তা তৈরি করা হয়? এনসিএসএ আছে, এনসার্ট আছে। এনসিএসএ হচ্ছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এবং এনসার্ট হচ্ছে ন্যাশনাল সাইবার এমার্জেন্সি রেসপন্স টিম। সো যদি আমরা অনলাইনে সাইবার হামলার শিকার হয়, সাইবার বুলিংয়ের শিকার হয়, তাহলে আমাদের কী করতে হবে? নিকটস্থ থানায় জিডি করতে হবে বা পুলিশের সাথে যোগাযোগ করতে হবে, বা আমরা এনসিএসএ বা এনসার্টকে আমরা জানাতে পারবো। সো আজকের ভিডিও পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ।